যেন কৃষ্ণ বলে কাঁদিতে সনাতন ধর্মে ভারতবর্ষে যাকে বজ্রাঙ্গল বলা হয়, বাংলায় তাকে বীর ভক্ত, রাম ভক্ত, হনুমান বলা হয়। আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী যারা, আমাদের কিন্তু হনুমানের পূজা করার বৈধ আছে, আছে না বাবা? জানেন তো এই বাঙালি জাতি কত বড় নির্মম। এরা নিজেরা নিজের গায়ে থুতু মেরে বলছে, কি বলছে? বলছে তোমরা হনুমানের, বানরের পুজো করো। যারা এ ধরনের কথা বলে, একটিবার কি তুমি ভেবে দেখেছো ওই বানরের মধ্যে যা আছে আমার মতো গোপীনাথের মধ্যে সেটা নেই? জানো তো, সে কথাটা আমার স্মরণ পড়ে গেল। রাধা মাধব কীর্তনের আগে এই কথাটা বলে আসি, তারপরে অন্য আলোচনার দিকে যাব। কিন্তু বলে আসি, যেদিন লঙ্কা বিজয়ী হয়ে ভগবান রামচন্দ্র, হনুমান কেন সনাতন ধর্মে পূজিত একটু ভালো করে জেনে নেন। যদি কোনো মূর্খ, যদি কোনো দুরাচার থাকে যে হনুমান বানরের পুজো, হ্যাঁ তোমার মতো মূর্খের চেয়ে ওই বানরের পায়ে বানরকে ভালোবাসা শ্রেষ্ঠ। তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে এই বাঙালির ঘরে জন্মগ্রহণ করে আমার গৌর হরিকে চেনে না, আমার গৌরকে ভালোবাসতে জানে না, তোমার মতো মূর্খের মুখ দর্শন করার চেয়ে একটা বানরের মুখ দর্শন করা অতীব শ্রেষ্ঠ, অতীব শ্রেষ্ঠ। লঙ্কা বিজয় করে অযোধ্যা নগরী ভগবান রামচন্দ্র রাজ অভিষেক হলেন। কোন কোন প্রজা ভগবান রামচন্দ্রের অভিষেক দেখে আত্মহারা হয়ে কান্না করছে, আর ওই রাজপথে গড়াগড়ি যাচ্ছে। নারদ দূর হতে গিয়ে ওই ভক্তদের বলছে, এ কি তোমরা কাঁদছো কেন? অযোধ্যা নগরের ভক্তদের বলছে, যারা রামকে ভালোবেসে কাঁদছে। বলছে তোমরা কাঁদছো কেন? বলছে কাঁদবো না, আজ আমাদের প্রভু ফিরে এসেছে। বলছে আরে কাঁদে তো মানুষের দুঃখে, তোমরা আজ কোন দুঃখ পেয়ে কাঁদছো? তোমাদের দুঃখ কি? রামচন্দ্র তোমাদের কিছু দেয়নি? ছদ্মবেশে তো। বলছে তুমি কে আমরা জানি না, আজ আমরা কাঁদছি কেন? এতদিন, যতদিন ধরে রামচন্দ্র বনবাসে ছিল, রামচন্দ্র যাওয়ার পরে একটা দিন কোনোদিন চোখে পলক দেয়নি। যে পথ দিয়ে আমরা যেতে দেখেছিলাম, আমাদের রামচন্দ্র বনবাসী হয়ে জটা বাকলে পড়ে যে পথ দিয়ে ছুটে চলেছে, ওই পথ পানে তাকিয়েছিলাম কোন দিন প্রভু ফিরে আসবে। ওই পথের দিকে তাকিয়েছি। জানো, বলছে তাহলে আজকে কাঁদছি কেন? তোমাদের রাম তো ফিরে এসেছে। আজ আমরা কাঁদছি কেন জানো? আজ আমরা দুঃখে কাঁদছি না, এতদিন কেটেছিলাম, আমাদের ধন হারিয়ে ফেলেছিলাম। আজ আমরা কাঁদছি কেন জানো? আমাদের হারানো ধন বুকে ফিরে পেয়েছি। আজ আমরা রামচরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে, তাই আমরা আনন্দে কাঁদছি। তোমাকে আমরা বোঝাতে পারবো না। এতদিন আমরা হারা হয়ে কাঁদছিলাম। ওমা, জগতে কোনো মায়ের যদি সন্তান হারিয়ে যায় না, মরে যায়নি, হারিয়ে গেছে, 20টা বছর মা কাঁদছে ওই সন্তানকে না পাওয়ার বেদনায়। 20 বছর পরে যদি ওই সন্তান আপনা আপনা ফিরে আসে, ওই সন্তানকে বুক
বক্ষে জড়িয়ে ধরে মা দুটি নয়নের জলে ভেসে ভেসে বলে, বাবা তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে না দেখে আমি প্রাণে মরেছিলাম। ভক্ত তেমন ভগবানকে হারায় কাঁদে, ভগবানকে হারালেও ভক্ত কাঁদে, আর ভগবানকে পেয়েও ভক্ত কাঁদে। হারালেও কাঁদে, পেলেও কাঁদে। এজন্য ভক্তের চোখের জল কোনোদিন শুকায় না। বিশ্ব জগতের মাঝে যারা ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে, যারা জীবনে একবার ওই গৌর চরণে আত্মসমর্পিত চিত্ত করতে পেরেছে, তাদের চোখের জল আর জীবনে কোনোদিন শুকায় না। তারা গৌরকে হারালেও কাঁদে, তারা গৌরকে পেলেও কাঁদে। ভক্ত যখন ভগবানকে ধ্যান করে যখন কাছে পায়, যখন তার হৃদয় নিংড়ানো প্রেম পুষ্পটাকে ভগবানের চরণে দিয়ে দুখানা চরণ ধ্যান নেত্রে জড়িয়ে ধরে, হে গোবিন্দ তুমি ভিন্ন বিশ্ব জগতে আমার যে আপন কেহ নেই, তুমি আমার সর্বসর্বা। তখনও ভক্তের চোখে প্রেম অশ্রু গড়াতে থাকে। আর যখন ভক্ত আনমন্য হয়, যখন ভগবান চলে যায়, তখনও ভক্ত কাঁদে, আমি কাকে পেলাম আর কাকে হারালাম। জগতে আমি এত সময় কার চরণ ধরেছিলাম, আমি তো তাকে এখন পাইনি। ওগো তুমি বুঝবে না, রামচন্দ্র আসার পরে আমরা কাঁদছি কেন? তুমি বুঝবে না। তুমি যদি আমাদের মতো হতে, জানো যেদিন হতে অযোধ্যা নগর থেকে রামচন্দ্র চলে গিয়েছে, এই অযোধ্যা নগরের সুখ শান্তি সব চলে গিয়েছে। এই অযোধ্যা নগরে কোনো শান্তি নেই, কোনো বিন্দু মাত্র সুখ নেই। জানি শুধু এই অযোধ্যা নগরে নয়, যদি পৃথিবীর মাঝে কোনো ভক্ত যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে, বিরহ মধ্য ভগবান গৌরহরি রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছ, রায় বিরহ মধ্য কোন বিরহ সার? রায় কহে কৃষ্ণ ভজন বিরহ, ভিন্ন বিরহ নাই আর। জানো প্রভু, জগতে কৃষ্ণ ভজন থেকে যদি বাদ পড়ে যায়, তাহার মতো দুঃখ পৃথিবীতে আর হয় না রে। তার মতো দুঃখ পৃথিবীতে হয় না। আমাদের দুঃখ পুত্র চলে গেলে, স্বামী চলে গেলে, ভাই চলে গেলে, আত্মীয় বর্গ চলে গেলে দুঃখ না বাবা। ও মা, এটা বড় দুঃখ নয়। এ জন্মে না হয় কোনো না কোনো জন্মে আমি পুত্র পরিজন সবাইকে পাবো, কিন্তু মনুষ্য জীবন থেকে কৃষ্ণ ভজন যদি একবার হারিয়ে যায়, আর এ জন্ম আমি নাও পেতে পারি, আমার আর কৃষ্ণ বলা নাও হতে পারে রে। আমার জীবনে আর কৃষ্ণ বলা নাও হতে পারে। আমাদের জীবনে আর কৃষ্ণ বলা নাও হতে পারে। এমন করে অযোধ্যা নগরের প্রজারা কাঁদছে, বলছে তাহলে ধুলায় গড়াগড়ি যাচ্ছ কেন?
ও আমরা ধুলাই গড়াগড়ি যাচ্ছি কেন তাও তুমি বুঝো না? তুমি বুঝবে কেমন করে? তুমি তো আমাদের নগরের কেউ নয়। এটা চিরন্তন। এখানে একটা গভীরতম কথা আছে। দেখবেন হরে কৃষ্ণ নাম হচ্ছে, দুজন ভক্ত কাঁদছে, একজন অপরের গলাগলি ধরে কাঁদছে, পাশ থেকে আর একজন হাসছে। একজন কাঁদছে আর একজন হাসছে। বলেন তো কেন হাসছে? অর্থাৎ ও ওই নগরের লোক নয়, ওই কৃষ্ণ ভজন জানে না, কৃষ্ণ প্রেম বোঝে না, তাই ও হাসছে। আর যে ওই কৃষ্ণ নাম সুধা রস আস্বাদন করছে, ও প্রেমে কাঁদছে। জয় নিতাই গৌর হরি বল। ও কাঁদছে। অযোধ্যার নগরের ভক্তরা বলছে নারদকে, তুমি বুঝি এই নগরের লোক না? ওই যে গতকাল যে কথাটা বলছিলাম, বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। এই কৃষ্ণ প্রেমের রীতি, এটা রসিক শেখর বুঝবে, মূঢ় মূর্খ কখনো কৃষ্ণ প্রেম উপলব্ধি করতে জানে না। অযোধ্যা নগরী ভগবান রামচন্দ্র রাজা হয়ে দানের দুয়ার খুলে দিয়েছে, দান করছে, যার যা প্রয়োজন নেও। আজকে আমি অনেক দিন পরে তোমাদের দান করার বাসনা জেগেছে, তোমাদের কি কি যার যা প্রয়োজন নিয়ে যাও, ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে। ভালো করে জেনে যাবেন কথাটা কোথায়। সবাই যার যার ইচ্ছা মতো চাচ্ছে, দাও। ধনাং দেহি, জনাং দেহি, পুত্রং দেহি, ভাজ্যাং দেহি, দাও, আমাকে দাও। তুমি রাজা হয়েছে, যাও দাও। যার যা প্রয়োজন নিয়ে যাচ্ছে। ওই যে আমরা যাকে বানর বলছি না, হনুমান মুখ পোড়া, ওই মুখ পোড়া হনুমান এক প্রান্তে অদূরে করজোরে ভগবান রাম সীতার ওই চরণ প্রান্তে নয়ন দিয়ে চরণের দিকে তাকিয়ে চুপ করে দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। হনুমান কাঁদছে কেন? আহা, আজকে মা সীতাকে প্রভু রামচন্দ্রের বামে বসিয়ে আজ যুগল রূপ দর্শনে কতই আনন্দ আসছে না জানি। এতদিন প্রভুর বামে জানকী না থাকায় আমার প্রভু রামচন্দ্র কত বেদনা পেয়েছে। এটা ইতিহাস না, এটা বাস্তব। সনাতন ধর্ম কোনো ইতিহাসের ধর্ম না, সনাতন ধর্ম কোনো গল্পের ধর্ম না, বাস্তবতার ধর্ম সনাতন ধর্ম। রামচন্দ্র যুগল রূপ দর্শনে হনুমান কাঁদছে। একে একে সবাই পুরস্কার নিয়ে যার যার ইচ্ছা মতো যা চাচ্ছে তা পাচ্ছে। কতজন গাভী চাচ্ছে, ঘর বাড়ি চাচ্ছে, যার যেটা প্রয়োজন, যার যেটা অভাব সেটা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু হনুমান কাঁদছে। দূর হতে ভগবান রামচন্দ্র দর্শন করেছে। মাস রামচন্দ্রের আগে সীতা তাকিয়ে পড়েছে। সীতা দেখতে পায় হনুমান কাছে। লক্ষণও দেখে হনুমান কাছে। তো লক্ষণ মনে মনে ভাবছে কি, সবাইকে সব জিনিস দিচ্ছে, হনুমানকে কিছু দেওয়া হয়নি তো, এই জন্য বোধ হয় হনুমান কাঁদছে। হনুমানকে কিছু দেওয়া হয়নি, সবাই সমস্ত পুরস্কার পাচ্ছে, এটার জন্য হনুমান কাঁদছে। কারণ লক্ষণ তো হনুমানের অন্তরের কথা জানে না। বুঝতে পারে ভক্ত যে কি জিনিস সেটা লক্ষণ বুঝতে পারেনি, কিন্তু ভগবান ঠিকই বুঝে নিয়েছে। মা সীতা রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি আমার হনুমানকে একটু ডাকো তো। আমার হনুমানকে ডাকলে পরে আমার হনুমান যা চাই আমি তাই দিয়ে দেব। কথাটা বুঝবেন, আমার হনুমান যা চায় আমি তাই দিয়ে দেব।
কি দেবে? বলছে আমার হনুমানকে সবচেয়েতে যে যাই যতজনকে দান করেছি সবাই যাহা না পেয়েছে তার সে অতীব মূল্যবান সম্পদ আমার হনুকে আমি দেব। ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, জানো কি আমি আমার হনুমানকে চিনতে পারলাম না, আর তুমি আমার হনুমানকে তুমি দান করে সন্তুষ্ট পাবে, যাক তোমার ইচ্ছা রক্ষা করতে। হে জানো কি আমি আমার হনুমানকে ডাকবো, আমার বোধ হয় আমার হনুমান তোমার দানের আশায় নয়ন জল ঝরাচ্ছে না। হনুমান প্রভু মাথাটা নত করে দিয়ে, মাথাটা নিচু করে দিয়ে একমাত্র ভগবান রামচন্দ্র আর সীতার চরণের দিক তাকিয়ে করজোড়ে মাথাটা নিচু করে দিয়ে দাঁড়িয়েছে। এই যে আজকে সুখদেব গোস্বামীর যত শিষ্য এসেছেন ভালো করে জেনে নেন, গুরুদেবের কাছে আসলে মাথা উঁচু করে নয়। আগের দিনের ছবি যারা দেখেছেন, আগের দিনের যাত্রা যারা দেখেছেন, তারা দেখবেন রাজার সামনে যেতে হলে মাথা নিচু করে সালাম দিতে দিতে যেতে হতো, কুন্নিশ করতে করতে যেতে হতো, তাই না? গুরুদেবের কাছে এসে মাথা উঁচু করে আমি বীর, আমি দাতা, এভাবে আসা যাবে না। গুরুদেবের সম্মুখে আসতে হলে মাথা নিচু করে গুরুদেবের চরণের দিকে লক্ষ্য করে আসতে হবে, মুখমণ্ডলের দিকে নয়। হনুমান থেকে এটা শিক্ষা জেনে নেন। হনুমান চরণের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে দিয়ে আসছে। ভগবান রামচন্দ্র বলছে হনুমান, সীতা বলছে ও হনু আমার বদনের দিকে একটু তাকাতো বাবা। বলছে না মা, দাসের তো প্রভুর বদনের দিক তাকাবার অধিকার নেই।